আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং বি ইউনিটের এবং ফলাফলও কিন্তু তোমাদের দিয়ে গেছে। তো আমি কিন্তু সকল বিশ্ববিদ্যালয় কাটমার সম্পর্কে কথা বলবো বা বলেছি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের, ইনশাল্লাহ সামনে আর কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলোর কিন্তু বিষয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো ওভারঅল জিএসটি কাটমারটা কিরকম হতে পারে সেই বিষয়ে কথা বলার আগে একটু তোমাদের স্মরণ করে দেই। আমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু গুচ্ছের যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক রিভিউ কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের যে টিউশন সুবিধা কিরকম, হল সুবিধা কিরকম, ফেসিলিটিস কিরকম, স্কলারশিপ কিরকম, এগুলো বিষয়ে কিন্তু আমাদের আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আসতেছে। তো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটু অসুস্থতার মধ্যে রয়েছি, জ্বর ঠান্ডার মধ্যে রয়েছে, আমার জন্য দোয়া করবে। জিএসটি কাটমার্টের যদি কথা বলে, জিএসটি কাটমার্টের আমরা কয়েকটা বিষয় দেখতে পারবো। একটা হচ্ছে টপ টপ বিশ্ববিদ্যালয়। আর প্রথম যদি বলি, প্রথম প্রথম সারি, দ্বিতীয় সারি, আর হচ্ছে তৃতীয় সারি। এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, অর্থাৎ টপ, মিডিল এবং থার্ড ক্লাস বলবো না, এটা হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কাটমার্কের কিন্তু ভেরিয়েশন হবে। এটা এ ইউনিটের হোক, বি ইউনিটের হোক বা সি ইউনিটের হোক। তো প্রথম সারিতে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন জেএনইউ, আইইউ, পরে হচ্ছে কে ইউ, পরে হচ্ছে আহ, পরে হচ্ছে কি ফার্স্ট, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো কিন্তু প্রথম সারির বিশ্ববিদ্যালয়। তো এইগুলোর ক্ষেত্রে কাটমার্ক এক ধরনের হবে, বা এই ক্ষেত্রে আরেক ধরনের। মনে করো বরিশাল বিশ্ববিদ্যালয়, পরে হচ্ছে কি পাস্ট, পাস্ট হচ্ছে কি আম, এটা হচ্ছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরে হচ্ছে যে জাতীয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। এগুলো কিন্তু হচ্ছে দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। এগুলোর ক্ষেত্রে কিন্তু কাটমার্কটা আরেকটা হবে। আর তৃতীয় সারির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে নতুন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ যে নতুন বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু কাটমার্কটা ভিন্ন ধরনের হবে। এটা কিন্তু আমরা সকলে জানি। তো ইউনিটের ক্ষেত্রে যদি কাটমার্কটার কথা বলি, এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে পারো। আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের কিন্তু আমরা একটি টেলিগ্রাম গ্রুপ খুলছি, সেখানে কিন্তু সেকেন্ড টাইম বিষয়ে সম্পূর্ণ কথা হবে। টেলিগ্রাম গ্রুপটা আমাদের এর মধ্যে পাবে, অর্থাৎ কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে। ইউনিটের যদি কথা বলি, যাদের টপ সারির বিশ্ববিদ্যালয় রয়েছে বা একটি কত সর্বনিম্ন কাটমার্ক হতে পারে, অবশ্যই তোমার টপ যেখানে চান্স পাবে সেখানে কিন্তু তোমার কাটমার্কটা অবশ্যই অবশ্যই বেশি হবে। তো যাদের রেজাল্ট মোটামুটি 40+ থাকবে তারা কিন্তু এই টপ বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আর যারা দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের রেজাল্ট মোটামুটি 35 থেকে 40, তারা কিন্তু এখানে প্লাস মিডিল যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আবেদন করবে। আর যাদের রেজাল্ট কিন্তু 32 থেকে 35 বা 36, অর্থাৎ 40-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় প্লাস মিডিল ক্লাস বিশ্ববিদ্যালয়গুলোকে আবেদন করলে কিন্তু কাটমার্ক তোমাদের এসে করবে। তেমন ওইভাবে যদি বি ইউনিটের কথা বলি, তারা টপ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তাদের কিন্তু মোটামুটি 42-43 যদি থাকে লাস্ট পর্যন্ত একটা সিট পাবে। আর এগুলো কাটমার্কটা তোমাদের কিন্তু জিপিএ আছে, জিপিএ মার্কের উপর অনেকটা কিন্তু নির্ভর করবে। তেমন ভাবে যদি দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় বলি, এখানে কিন্তু কাটমার্কটা 40-এর মতন, বা যাদের রেজাল্ট মোটামুটি 38 রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে। এবং জিপিএ যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমরা প্রথম সারির কয়েকটা বিশ্ববিদ্যালয় করতে পারো। তেমন ভাবে তৃতীয় সারিতে বিশ্ববিদ্যালয়গুলো গুলো রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়। এগুলোর ক্ষেত্রে যেটা করতে হবে, এগুলোর ক্ষেত্রে তোমার যদি জিপিএ ভালো থাকে এবং যাদের রেজাল্ট মোটামুটি 35-36 রয়েছে এবং জিপিএ ভালো রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করবে। আর সি ইউনিটটা এখনো দেয়নি, অর্থাৎ পরীক্ষা এখনো হয়নি। পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু আমাদের তোমাদের বিস্তারিত আমরা বলতে পারবো। একটু ঠান্ডার কারণে কিন্তু কথাটা স্পষ্ট আসতেছে না। তো সেই দিকে বলতে চাই যে সি ইউনিটের কাটমার্কটা 50-এর উপর ইনশাল্লাহ হবে না আশা করি। তো তোমাদের জন্য শুভকামনা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম।